হ্যাঁ, এটা একটু আনলাকি। আসলে ক্রিকেটটা ব্যাটসম্যানদেরই আসলে বেশি ফেভার করে। আনলাকি তাইজুল যেভাবে আসলে পারফর্ম করে যাচ্ছেন প্রত্যেকটা টেস্ট ম্যাচে আপনি যদি দেখেন যে সাকিব থাকাকালীনও সে পারফর্ম করেছেন। সাকিব চলে যাওয়ার পরে এখন আ লিডিং রোলে আছেন। তো অবশ্যই টিম থেকে তো আমাদের একটা মিটিং হয়। প্রত্যেক খেলার শেষেই এরকম অ্যাচিভমেন্ট যেমন আমাদের জয় ১,০০০ রান করেছেন টেস্ট ক্রিকেটে। তো ডেফিনিটলি এমন কিছু তো একটা থাকবেই। কিন্তু হ্যাঁ, বোলারদের জন্য একটু আনলাকি। না, সাকিব থাকাকালীনও কিন্তু অনেক টেস্ট ম্যাচে লিড করেছেন। সাকিব শুধু ব্যাটিং করেছেন, হয়তোবা একটা ইনিংসে বল করেননি, আরেক ইনিংসে বল করেছেন। তাইজুল কিন্তু আরকি বিশেষ করে এশিয়াতে খেলা হলে কিন্তু তাইজুলের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট ভাবেই দেখে আরকি সব। আসলে দেখেন যার সময় আমি বলব যে সে সেরা। এই মুহূর্তে তাইজুলই সেরা। রফিক ভাইয়ের সময় রফিক ভাই ছিলেন। সাকিব তো ওয়ার্ল্ড ক্লাস। তো তাইজুলের যে জিনিসটা আমার মনে হয় যে তাইজুলের সাথে রফিক ভাইয়ের অনেক মিল আছে আমি মনে করি। রফিক ভাই যেমন সকালে আসে রাতে আগে একদম সবাই শেষে। সাকিব আবার টোটালি ডিফারেন্ট ছিল যে ও ৪ ওভার বল করলেই ওর মনে হইতো যে না আমার আজকে এনাফ তো এনাফ। ও হয়তো অনেকটা ব্রেন দিয়ে প্র্যাকটিসটা করতো। কিন্তু তাইজুল এবং রফিক ভাইয়ের মিলটা আমার কাছে একরকম লাগে যে তারা সকালবেলা আসবে আইসা শুরু করবে শেষ পর্যন্ত করার চেষ্টা করে এবং পরিশ্রম করেই আসলে তারা খেলার চেষ্টা করছেন এবং আমি বলবো যে যার সময় তারাই বেস্ট। কংগ্রেচুলেশন তাইজুলকে আসলে 249 উইকেট হয়েছে, সাকিবের 246 ছিল। থার্ড বোলার হিসেবে আমাদের মিরাজ আছে 209টা উইকেট নিয়ে। তো এখন কম্পিটিশন হয়তোবা তাইজুল এবং মিরাজের সাথে হবে আর কি। তারা আমাদের এই লাস্ট ৮-৯ বছরের যদি আমরা দেখি টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে দুইজনই ডমিনেট করছে, দুইজনই বাংলাদেশের বোলার এবং হাসান মুরাদের ডেবু হয়েছে, লাস্ট 2টা ম্যাচ খেললো এবং অনেক দিন ধরেই কিন্তু আসলে সিলেক্টররা এবং ম্যানেজমেন্ট তাকে কিন্তু টিমের সাথে রাখছেন রেগুলার। তো হাসান মুরাদ কন্টিনিউ ডোমেস্টিক ক্রিকেটে ভালো বল করে যাচ্ছিলেন বলেই তাকে এই উপহারটা দেওয়া হয়েছে এবং সে ভালো করেছেন। আমি আশা করব যে যখনই অপরচুনিটি আসবে হাসান মুরাদও তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। তো কম্পিটিশন তাইজুলের জন্য কিন্তু মিরাজ থাকবে। তো দুইজন মিলেই আসলে নেক্সট 18টা টেস্ট ম্যাচে যেন তারা ভালো করতে পারে এটাই আশা থাকবে।